আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন স্ট্রিট ফুডের মধ্যে ঘুগনিটা সবারই পছন্দ। আর মোটামুটি সবাই আমরা কিন্তু বাইরে গেলে ঘুগনিটা খেয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চলে এসেছি একদম স্ট্রিট ফুডের ঘুগনির রেসিপি নিয়ে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। প্রথমে আমি ঘুগনি তৈরির জন্য যে ডাল, চটপটির যে ডালটা, সেইটা আমি ভিজিয়ে রেখেছি। এই মটরটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি প্রেশার কুকারে, যেহেতু করব, প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এই মটরটা কিন্তু অবশ্যই সারা রাতের জন্য ভিজিয়ে রাখবেন। আর যদি সময় না থাকে তাহলে আপনারা 4-5 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আর লবণ দিয়ে দিলাম চায়ের চামচের 1 চামচ, আর একটু কালার আসার জন্য 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এখন প্রেশার কুকারটা লাগিয়ে আমি একদম 5টা সিটি দিয়ে বন্ধ করে রাখবো। আর পানি কিন্তু আপনারা অতিরিক্ত দিবেন না। আমি পানি দিয়েছি, যতটুকু মটর দিয়েছি তার থেকে 1 কর বেশি আমি পানি দিয়েছি। মটরটাও সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও একদম পারফেক্ট থাকবে। তাহলে এইভাবে কিন্তু আপনারা সিদ্ধ দিয়ে দিবেন। আর যতক্ষণ বাষ্প থাকবে প্রেশার কুকারটা ততক্ষণ খুলবেন না। আমি 5-6টা সিটি দিয়ে, 4টা কি 5টা সিটি দিয়ে আমি রাখবো। আর এখানে 4টা পেঁয়াজ নিয়েছি, 2টা টমেটো, 2টা ক্ষীরা, 1টা লেবু নিয়েছি। এগুলোকে আমি ভালো করে চপ করে নিয়েছি। একদম সুন্দর করে কিন্তু চপ করে নিতে হবে। পেঁয়াজ, টমেটো, ক্ষীরায়, লেবু সব কিছু কেটে নিয়েছি। আর ঘুগনির জন্য এখন একটা মশলা তৈরি করে নিব। প্রথমে আমি একটা কড়াইয়ে 4টা শুকনো মরিচ, 3-4টা লং, 2 পিস দারচিনি আর 4-5টা এলাচ দিয়ে দিব। আর এখানে ভালো করে এটাকে আমি টেলে নিব, একদম সুন্দর করে টেলে নিব। আর এখানে টালার সময় কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এখন এইটা প্রথমে আমি টেলে নিব, তারপরে আমি এখানে গুঁড়োমরি দিব 1 চামচ আর জিরা দিব 1 চামচ। গুঁড়োমরিটাকে অনেকে কিন্তু মিষ্টি জিরাও বলে থাকে। আপনারা মিষ্টি জিরা বললেও যে কোনো দোকানে দিবে, আবার গুঁড়োমরি বললেও দিবে। এখানে ভালো করে গুঁড়োমরি আর জিরা আর যা যা মশলা দিয়েছি ভালো করে টেলে নিব। আর সুন্দর করে টেলে নেওয়ার পরে এটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা কিন্তু পাটায় পিষেও গুঁড়ো করে নিতে পারবেন। এখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, এটাকে গুঁড়ো করে নিব। আর ঘুগনি খাবো, টক করবো না, এটা তো হয় না। এই জন্য প্রথমেই আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটাকে একদম ভালো করে তেঁতুলের মাঠটা বের করে নিয়েছি। করে একটু বিট লবণ দিলাম 1/2 চামচ, আর চিনি 1 চামচ, আর অল্প করে একটু মরিচের গুঁড়া দিব। তারপরে ভালো করে মিশালেই ঘুগনির টকটা আমার রেডি হয়ে গেল। মটরটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 4টা সিটি দিয়ে বন্ধ করে রেখেছিলাম। আর এই যে খুলে দেখি একদম ভালোভাবে কিন্তু মটরটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি রান্না শুরু করে দিব ঘুগনি। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিলাম টেবিল চামচের 4 চামচের মতো। আর যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা এখন সম্পূর্ণ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর ঘুগনি করব, ঘুগনিতে আলু দিব না, সেটা তো হয় না। আমি 2টা আলু একদম কিউব করে কেটে রেখেছিলাম, মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি। আর এখন পেঁয়াজটা একটু নরম হলে পেঁয়াজের ভিতরে আলুটা দিয়ে দিব। আলু দিয়ে পেঁয়াজ আর আলু কিন্তু ভালোভাবে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে কিন্তু আলুটা একদম নরম হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন অল্প একটু পানি দিবেন সেটাও দিতে পারেন, কিন্তু আমি কিন্তু কোনো পানি দিচ্ছি না। এটা ভাজতে ভাজতেই আমার আলুটা নরম হয়ে যাবে, যেহেতু আমি খুব ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের মধ্যে এখন ভালো করে আমি এই আলুটাকে ভাজবো। আর মানে যেই মশলাগুলো দিব একে একে মশলাগুলো দিয়ে দিব। আর লবণ দিলাম অল্প করে, যেহেতু ঘুগনি সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম। আর আদা বাটা দিব 4 চামচের 1/2 চামচ, আর রসুন বাটা দিব 4 চামচের 1/2 চামচ। এখন ভালো করে মশলাগুলো যেন ভালো করে মানে কাঁচা ভাবটা না থাকে, এইভাবে আমি কষিয়ে নিব আলুর সাথে। আর এখন দিব হলুদের গুঁড়া 1/2 চামচ, আর কাশ্মীরি মরিচের গুঁড়া যেটা পাওয়া যায় বাজারে, কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিলাম 1/2 চামচ। এটা জাস্ট কালার আসার জন্য। কাশ্মীরি যদি মরিচের গুঁড়া বাসায় না থাকে নাও দিতে পারেন, তবে এটা দিলে ঘুগনির কালারটা সুন্দর আসবে। আর এখন সব মশলা দেওয়ার পরে ভালো করে কিন্তু আলুটাকে আমি আবারও মশলার সাথে ভেজে নিচ্ছি। আর আমার জালটা কিন্তু
মিডিয়ামের থেকেও আস্তে আছে, অতিরিক্ত জোরেও না আবার একদম কমও না। জালটা এরকম করেই ভাজবো, ভাজতে ভাজতে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি যে টমেটো চপ করে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরও ভালো করে আবার টমেটোর সাথেও এটা ভালো করে ভাজতে হবে। আর এখন আমি টমেটো আর আলু ভালো করে ভাজতে ভাজতে কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এখন বাকি মশলাগুলোও আমি একে একে দিয়ে দিব। এখন দিব হচ্ছে বিট লবণ দিব হাফ চামচ, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিব হাফ চামচ। আপনারা যদি মানে ঝালটা কম খান তবে গোলমরিচের গুঁড়া অল্প করে দিবেন। আমি গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর বিট লবণ হাফ চামচ দিয়ে আবারও ভালো করে আলুটাকে মিশিয়ে নিলাম। আর হচ্ছে কাঁচামরিচটা আমি দিচ্ছি। আপনারা কাঁচামরিচ যদি পছন্দ না করেন, বেশি ঝাল যদি না খান, তবে কাঁচামরিচটা না দিলেও হয়। আমি কিছু কাঁচামরিচও আবার কেটে দিয়েছি। আর ঘুগনি কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে, সেই জন্য আমি ঝাল দিচ্ছি। আর হচ্ছে যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, এখন পুরা মটরটা আমি দিয়ে দিব এই মানে আলুর ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য একটু পানি দিব। চায়ের কাপের হাফ কাপ আমি পানি দিয়েছি। এটা হচ্ছে আমি গরম পানি কিন্তু অবশ্যই দিবেন। আর যেই প্রথমে যে আমি মশলাটা একদম গুঁড়া করে রেখেছিলাম, সম্পূর্ণ গুঁড়া মশলাটা আমি এখন ঘুগনির ভিতরে দিয়ে দিলাম। আর এই মশলাটা দিলে একদম ঘুগনিটা পারফেক্ট হয়ে যায়, খেতে কিন্তু অনেক মজা হয়। আমি কিন্তু গরম পানিটা দিয়ে দিলাম। এখন একটা বলক আসলেই আমি এটাকে নামিয়ে রাখবো। হয়ে গেল আমার কিন্তু একদম ঘুগনি তৈরি। আর এই ঘুগনিটা আমি যেইভাবে করেছি, আপনারা আমি আশা করি ঠিক এইভাবেই করবেন। এইভাবে করলে একদম স্ট্রিট ফুডের মতন একদম স্বাদটা আপনারা পাবেন। আর এখন একটা বলক আসলেই ঘুগনিটা কিন্তু এখন নামিয়ে রাখবো। আর কিভাবে আমি পরিবেশন করছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি ঘুগনিটা কিন্তু নামিয়ে নিয়েছি। এখন একটা কোয়ার্টার পিস নিয়ে আমি দিয়ে দিচ্ছি ঘুগনিটা। আর ঘুগনি কিন্তু মানে খেতে এত মজা হয়, যেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে আমার স্ট্রিট ফুডের মতন ঘুগনিটা হয়েছে কিনা। এখন ঘুগনিটা দেওয়ার পরে উপরে জাস্ট ডেকোরেশনের জন্য কিছু পেঁয়াজ, কিছু টমেটো, কিছু খিরায়, আর হচ্ছে যে টকটা করেছিলাম, টকটা তো একদম অবশ্যই দিতে হবে, আর কিছু লেবু স্লাইস পাশে দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল কিন্তু আমার একদম পারফেক্ট স্ট্রিট ফুডের ঘুগনি। আর আমার এই রেসিপি যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আশা করি আপনারা আমার এই ঘুগনিটা সবাই করে একবার হলেও খেয়ে দেখবেন। খুবই টেস্টি এবং একদম স্ট্রিট ফুডের যেই স্বাদ, আমার এই ঘুগনিতেও সেই স্বাদটা পাবেন। আল্লাহ হাফেজ।